আমি বানাবো লোটে মাছের ঝুড়ো। এখানে মাছগুলো খুবই ছোট, এই জন্য আমি এক্ষুনি মাখিয়ে নিচ্ছি। যদি বড় সাইজের মাছ হয় তাহলে 10 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। কড়াইতে অল্প একটু তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে এভাবে দেবো। একসাথে পুরো মাছটা দেবো না, দুবারে করব। মাছগুলো একটু উল্টে দেবো। মাছগুলো নরম হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, এবার বাকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আবার 1 মিনিট রাখবো। এই মাছগুলো হয়ে গেছে, একটু ভাপিয়ে নিলাম। এই মাছগুলো তুলে নেব। এই জলটা আমি ফেলবো না, জলটা রেখে দেব। মাছ সেদ্ধ করে যে জলটা, সেটা আমি রেখে দেবো, ফেলবো না। মাছগুলো থালায় ছড়িয়ে দিয়েছি, এবার কাঁটাগুলো বেছে নেব। এইভাবে এই কাঁটাগুলো বেছে নেব। এইভাবে কাঁটাগুলো বেছে নেব। এভাবে সব কাঁটাগুলো আমি বেছে নেব। মাছের কাঁটাগুলো সব বেছে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে শুকিয়ে নেব। মাছে যে জলটা ছিল সেটা আমি ফেলিনি, এটার মধ্যেই আমি দিয়ে দেব। দিয়ে এটাকে শুকিয়ে নেব। মাছের জলটা শুকিয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। কড়াইটা আমি ধুয়ে বসিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে খানিকটা। তেলটা গরম হয়ে গেছে, একটা বেগুনের অর্ধেকটা আমি ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নেব। পেঁয়াজ দিয়ে দেব। 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। তারপর রসুন কুচিটা দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু নুন দেবো।
নুনটা অল্প দেবো এখন, মাছে নুন দিয়েছিলাম তাই অল্প নুন দিলাম। একটু হলুদ দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। বেশি কড়া করে ভাজবো না, একটু ব্রাউন কালার হলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না পেঁয়াজটা, একটু নরম হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেবো। এটাকে খানিকক্ষণ ধরে ভাজবো। এখন 5 মিনিট ধরে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ধনে পাতা দিয়ে দেবো। আরও 2টো কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে দিয়ে দেবো। এই রান্নাটা একটু ঝাল হলে ভালো লাগে খেতে। দু মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুন ভেজে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে 1 মিনিট রান্না করে নিলাম। এবার আবার রান্না হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো।